হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া। আশা করব তোমরা সবাই ভালো আছো আর নতুন একটি ব্লগে সকলকে ওয়েলকাম। তো আজকে আমাদের এখানে হচ্ছে পুরা অনুষ্ঠান বলে একটা পুজো আছে। তো আমার শ্বশুরবাড়ির এখানে তো বাড়ির সবথেকে বড় সন্তান যারা হয়, ছেলে অথবা মেয়ে, তাদেরকে নিয়ে আজকের দিনের পুজোটা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, আমি কিন্তু স্নান টান করে একদম রেডি, আমি তো বলছি। তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, দিয়ে ওখানে খাবার করছি ঠাকুরের জন্য। তো এখানে সবাই এখন এমনি স্নান করেননি, আমার ছোটো কাকি আর জেঠিমা স্নান করে চলে গেছে, এখন রান্নার ব্যবস্থা করবে। ইনি এখন দা খুঁজছেন। তো তোমার দাটা কোথায় আছে আমি বলে দিচ্ছি। তো দেখো কি কি রান্না করি, পুরো ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ব্লগটা বুঝতে পারবে। আর আমি এখন পায়েসের জন্য হচ্ছে বসিয়েছি। তো দেখো সব অল্প অল্পই করছি। তো এইখানটা হচ্ছে আমি বসে বসে রান্না করছি বাইরের দিকটা। তো দেখো পায়েসের চালটা আর কি ফুটাতে দিয়েছি। তো এখানে হচ্ছে রান্না টান্না হচ্ছে। এটা হচ্ছে মেয়ে একটা গামলাতে করতে দিয়েছি, অল্প করে যেহেতু করছি সব। তো এই হচ্ছে আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর এই শাক ভাজাটা ভাজবো, আর পায়েসটা তার আগে করে নেবো। তো এই প্রথম হচ্ছে আমি নিজে হাতে এখানে মানে একদম পিঠে বলতে পারো, বনেদি পিঠে। তো গড়গড়া কাঁকড়া এইসব বানাবো। তো দেখি কিরকম বানাতে পারি। আর এইটা দেখো, এইটা হচ্ছে আমার পুজোর সমস্ত সরঞ্জাম নেওয়া হয়ে গেছে। আর এই জায়গাটা ছোট্ট করে একটা আলপনা দিয়েছি, আর এই পিঠেটার ওপরে হচ্ছে এই ধানের কি এটা বলে, ওই পাইটা রাখা হবে। আর নতুন জামা কাপড় দিতে হয়, যেহেতু নতুন জামা কাপড় নেই বলে কাছে এখন হচ্ছে এই লাল দড়িটা আছে, ঘুঞ্চিটা, এটাই আর কি জিতকে পরিয়ে দেওয়া হবে পরে যখন আসবে। আর এখানে হচ্ছে আছে, দেখতে পাচ্ছ, সব বাটি প্লেট সব কিছু। আর আমি পুজোর জন্য এই প্রথম চাচি বানিয়েছি, মানে ক্ষীর। তো এটা দেখো, আমিও একটু পায়েসটা দেখে নিচ্ছি যে ঠিকঠাক কি হচ্ছে কিনা। কারণ এর আগের বারে যখন আমি একবার পুজো পুজো না কিছুতে একটা পায়েস করেছিলাম, তো পায়েসটা হাঁড়ির মধ্যে করেছিলাম আর অতটা ভালো হয়নি। তাই আমি ভালো করে পায়েসটা আর কি করছি, যাতে না আর কি চালটা শক্ত থাকে। আগের বারে চালটা শক্ত হয়েছিল। তো দেখতে পাচ্ছ যে আমি ভালো মতো করে নাড়াচাড়া করছি। আর আমাদের বাড়িতেই মনে হয় পুজো আমরা সব থেকে বেশি দেরিতে করেছি, কারণ অন্য বাড়িতে শঙ্খের আওয়াজ পেয়ে যাচ্ছি পুজো হয়ে গেছিলো বলে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার পায়েসে একটু দুধ কম হয়েছিল, তো আমি একটু দুধও দিয়ে দিলাম। তো পায়েসটা প্রায় রেডি হয়েই গেছে বলতে গেলে। তো গ্যাসও আমি অফ করে দিয়েছি এদিকে, পায়েস আমার হয়ে গেছে। আর দেখো এখানে পায়েস কিন্তু পুরো একদম রেডি। তো তারপরে কিন্তু আমি এই যে পুনকার শাকগুলো বলে, একটাও একটুখানি পুড়িয়ে নিচ্ছিলাম আর কি। আজকের দিনে সব পুড়াতে হয়, বেগুন পোড়াও হয়ে গেছে, এই শাক দুটো পুড়িয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো আমার হচ্ছে এই জিনিসটা যে করব, একটু ভয় ভয় করছিলাম যে কীরকম হয় না হয়। পরে মানে এখন তো আমার খাওয়া হয়ে গেছে, তো খুব একটা খারাপও হয়নি, খুব একটা ভালো হয়নি। তো এই যে প্রথমে 7টা চিনি দিয়ে করে নিচ্ছি, কারণ এটার মধ্যে না ওই ক্ষীরটা দেবো না। ক্ষীরটা যখন করি আমার তখন স্নান করা হয়নি, ওই জন্য ওই ক্ষীরটা দেবো না, ওটা আলাদাভাবে আমরা পরে করব। তো এই কটা চিনি দিয়ে করে নিচ্ছি, চিনির পুর দিয়ে। তো এখানে ছোট ছোট 7টা করতে হয়। আর কাঁকড়া হচ্ছে যে লুচির মতো যেটা, ওইটা হচ্ছে 9টা করতে হয়। ছেলে মানে যেহেতু এটা ছেলে পুরার জন্য হচ্ছে, সেই জন্য এটা 7টা আর কাঁকড়াটা 9টা। তো গুনে গুনে আমি 7টার একটু বেশি করে নিয়েছি, দুটো। তো এখানে কারণ যদি কোনো সময় দেখা যায় যে করতে গিয়ে পড়ে গেছে, সেটা তো আর দেওয়া যায় না, একটু এক্সট্রাও করে নিচ্ছি। তো দেখতে দেখতে দেখো আমার ওই একই এ দিয়েই কিন্তু আমি আবার এই কাঁকড়াটাও করে নিচ্ছি, বেশ লুচির মতো বেলে নিচ্ছি। আর ভিডিওতে তোমাদের একটু স্পিডে দেখতে পাচ্ছি, কিন্তু আমার এগুলো করতে না অনেকটা সময় লেগেছিল, খুব একটা আমি ভালো এগুলো করতে পারি না। যাই হোক, প্রথমে একটু চেষ্টা করলাম, মোটামুটি হয়েছে, চলবে আস্তে আস্তে। তো এখানের এগুলোই হচ্ছে কোনো অনুষ্ঠান মানে কোনো পুজো টুজো হলে বা কিছু হলে এই পিঠেগুলো এখানে হয়, মানে সবসময় এই পিঠেগুলো থাকবে কোনো পুজো হলে বা কিছু হলে।
তো এই পিঠেগুলো খুব শিখে রাখা দরকার। যাই হোক, আমি জানি না কীরকম করতে পেরেছি, যে যে খেয়েছে সে সেই বলতে পারবে ভালো। তো দেখতে পাচ্ছ সব হয়ে গেছে। আমি খুব একটা বেশি বেশি করিনি, যেহেতু আমার ফ্যামিলিতে এখন আমি আর আমার শ্বশুরমশাই দুজন আছে, তো দুজনের মতো করে নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছিলো, একেবারে ভেজে তারপরে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু এক্ষুনি স্নান টান করে জেঠু পুজো করতে আসবে, তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে করে নিয়েছি। তারপরে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইতে এবারে জলটা ফুটতে দিয়েছি হালকা লবণ দিয়ে। তো এখানে করে করে কিন্তু আমি রাখছিলাম, দেখতে পাচ্ছ কাঁকড়া আর পায়েসগুলো করে এই জায়গাটা রেখে দিয়েছি। আর যে গরম জলটা ফুটতে দিয়েছি, ওই গরম জলটার মধ্যে কিন্তু এই গড়গড়াগুলো দিয়ে দিয়েছি, কারণ গড়গড়াগুলো তেলে ভাজা হয় না, এই জলে ফুটন্ত জলে দিয়ে তারপরে সেটা তুলে নিতে হয় ছেঁকে। তো এই হচ্ছে জেঠু পুজো দিতে চলে এসছে, এটা হচ্ছে কাকিমাদের বাড়ি, তারপরে জেঠুদের বাড়িতে পুজো করবে। জেঠুদের বাড়ি পুজো করা হয়ে গেছে, তারপরে আমাদের হবে। তো দেখো ভিডিওটা। এবার হচ্ছে আমাদের বাড়িতে পুজো হবে, দু বাড়িতে দেখলে তাড়াতাড়ি একজন ফ্যান পড়ছে। আসো জেঠু, বসো এখানটায়। এই মুখে চলবে না, ওদের মুখ এটা ঘর, এই ঘরটা ওটা জলের জন্য।